বলেন বান্দার হকের এক নম্বর কি? মা বাবার হক। আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহর হকের মধ্য থেকে এক নম্বর, বান্দার হকের মধ্য থেকে এক নম্বর। আল্লাহর হকের প্রথম হলো আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করা, কারো শরীক না করা। বান্দার হকের প্রথমে আছে বান্দার হকের প্রথমে হলো নিজের মা বাবার হকগুলো আদায় করা। এই দুইটা হক দিয়ে যদি কেউ ইসলামের পালন শুরু করে তাহলে বাকি কাজ তার জন্য সহজ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি যে বলছি ইসলাম কয় জিনিসের নাম বলেন, কয় জিনিসের নাম? দুই জিনিস। প্রথমে তো পাঁচ করেছিলাম, পাঁচের সংক্ষেপ করে কত হইল? এক নম্বর বলেন, এক নম্বর কি? আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে এক নম্বরে কি আছে বলেন? এক নম্বরে কি আছে? একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক বলেন শরীক করব না। এটা দিয়ে শুরু। বান্দার হকের মধ্যে এক নম্বর কি বলেন? কি? মা বাবার হক। এক নম্বর কি? মা বাবার হক। সুতরাং বুঝে নেন, আমার এখানে বিষয় দেওয়া হয়েছে মা বাবার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব কি বুঝে নেন। আল্লাহ ইসলামকে দুই ভাগ করছেন, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হকের কথা তো আসবে আলাদা, এখন আলোচ্য বিষয় না। বান্দার হকের যত হক আছে সব হকের মধ্যে এক নম্বরে কি বলেন? এক নম্বরে কি? মা বাবার হক। এখন কেউ যদি মা বাবার হক আদায় না করিয়া সব করে, কি করে? সব করে, তার হবে কিছু? হবে? দুনিয়ায় হবে না, আখিরাতে হবে না, আসবে কিছু হবে না। আমরা যারা একটু রাগী মানুষ থাকে না, রাগী মানুষ, অফিসার যদি রাগী হয়, কর্মচারীর একটা কথা কয়বার কয় বলেন না? রাগী মানুষের এক কথা কয়বার কয়? একবার। বাপ যদি রাগী হয় এক কথা ছেলেরে কয়বার কয়? তো আমি কথা একবারের বেশি বলে না, হুমকি দেয়। আমি কথা কিন্তু একবারের বেশি দুইবার কয়ে যায়, দুইবার কিন্তু কয়ে বলেছে, দুইবার কিন্তু তিন চারবার হলে আরো করা হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই একটা কথাকে 7 বার বলেছেন। কয়বার? শুনে রাখেন, কোরআনের তাফসীরের সর্বোত্তম সুন্দর তাফসীর হলো, প্রধান তাফসীর হলো যখন কোরআনের আয়াত কোরআনকে তাফসীর করে। এক নম্বর সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা আনআমে আল্লাহ বলেন, تعالوا أتلوا ما حرم عليكم ربكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। سورة بني إسرائيل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। سورة العنكبوت ووصينا الإنسان بوالديه حسنا। সূরা আহকাফ ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। কয়টা আয়াত হলো? বাকারা 83 নম্বর আয়াত, নিসা, আনাম, বনী ইসরাঈল, আনকাবুত, আহকাফ, সূরা লুকমান, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি। কয়টা হলো? 7টা। কয়টা? 7 আয়াতে আল্লাহ একবার আমাদের কথা একবার বললে, আমি অফিসার, আমি একবার বললে কথার এত গুরুত্ব থাকে যে আমি একবার করে দুইবার বলি আমার কথা শোনো। আল্লাহর কথার গুরুত্ব কি মানুষের কথার চেয়ে গুরুত্ব বেশি না কম? আল্লাহর কথার গুরুত্ব মানুষের চেয়ে কথার চেয়ে গুরুত্ব বেশি না কম বলেন? তাফসীর এভাবে বুঝেন, আল্লাহর কথার গুরুত্ব মানুষের কথার চেয়ে বেশি না কম? কত বেশি বলেন? কত বেশি? হ্যাঁ, তুলনা আছে নাকি? তুলনা তো নেই। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনে
7বার এই কথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে, হে বান্দা, দুইটা কথা মনে রাখবা। আল্লাহর হক আদায় করতে গেলে 1 নম্বরে তুমি বন্দেগী একমাত্র আল্লাহর করবা, গোলামি আল্লাহর করবা, তার সাথে কারো শরীক করবা না। বান্দার হক যখন করতে লেগা, প্রথমে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। গুরুত্ব বোঝানোর জন্য আর কিছু লাগবে নাকি? এখন বুঝলে মানুষের কয় না আমাদের বুঝলে বুঝ পাতা, বুঝলে না বুঝলে কিছুই নেই, না বুঝলে অন্ধকার ছাড়া কিছুই নেই। আল্লাহ বলেন ওয়াইন জাহারাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লালি বি, ওয়াইন জাহারাকা আলা আন তুশরিকা বি, মা বাবা যদি তোমাকে এই বাধ্য করে যে আমার সাথে কাউকে শরীক করতে, সাবধান। ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সাবধান, এই শিরক করো না, কিন্তু এরপরও মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবা, দুর্ব্যবহার করতে পারবা। এই জন্য আমার আজকের প্রথম কথা, খোলাসা কথা বলে দিই। আল্লাহ মানুষকে বলেছেন, বা আমি যদি সংক্ষেপে বলি, ইসলাম একবারে সংক্ষেপে বললে কয় জিনিসের নাম? 2 জিনিস। এখন আমি 2টা তালিকা করবো। 1 নম্বর আল্লাহর হক কি কি আছে বলেন। আল্লাহর 1 নম্বর হক কি বলেন? 1 নম্বর কি? একমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত। নাকি মাজারে গিয়ে সন্তান চাওয়া? মাজারে গিয়ে সন্তান চাইলে এটা কি আল্লাহর কাছে চাওয়া হয়? আল্লাহর কাছে যে জিনিস চাওয়া, এই জিনিস অন্যের কাছে চাইলে কি শিরিক হয় না? এটা কে জানে না বলেন তো? কে জানে না এই জিনিসটা এমন আছে? কেউ জানে? তাহলে করে কে? করে কে? কেন করে? 1 নম্বর। 2 নম্বর হলো মানুষের হক আদায় করলে গেলে 1 নম্বরে কার হক বলেন? কার হক? মা বাবা। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বারবার কেন বলেছেন? গুরুত্ব কম না বেশি? বলেন কম না বেশি? আর কিছু লাগবে না, এই কথাটা চিন্তা করেন যে আমার আল্লাহ কোরআনে কারিম তো বড় কোনো কিতাব না, ছোট্ট কিতাব, 6200 না 36টা আয়াত মাত্র। তো কত ছোট্ট কিতাব, এই কিতাবে একটা কথা আল্লাহ এতবার বলেছেন। সুতরাং আল্লাহ যদি আমাদের ধরে, আল্লাহ যদি ধরে, এতবার বললাম, তোমার এখানে খবর থাকলো না, জবাব দিতে পারবেন? কে কে জবাব দিতে পারবে? দেখি না, হাত তো পারবে কেউ? কেউ পারবে না। একটা কথা এমনি শেষ। 2 নম্বর কথা, 2 নম্বর কথা, আজকের পৃথিবীকে চিনেন আপনারা? পৃথিবীতে আজকে বলে অনেক উন্নতি হয়েছে, বিজ্ঞান অনেক বিকশিত হয়েছে, মানুষ এখন মহাকাশে গেছে, গেছে না? ধরে নেন, আমি যদি বলি, কাল্পনিক বলি, অথবা অনেকে তো এগুলো লেখেও, এখন সায়েন্স ফিকশনের বইয়ে লেখে, একদিন হয়তো এমনও আসবে মানুষের সকালবেলা নাস্তা করতে মন ছিল। আমাদের দেশে আমরা যখন ছোট ছিলাম না এখানে, তো মাঝে মাঝে কেউ কোথাও চা খাইতে গেলে নতুন ব্রিজ থেকে চলে যেত, চল পানাহার হোটেলে গিয়ে চা খেয়ে আসে। মনে আছে অনেকে? পানাহার হোটেলে গিয়ে চা খেয়ে আসে। এটা ছিল এক সময়। হয়তো আগে মানুষ বলবে চলো মহাকাশে গিয়ে একটু নাস্তা করে আসে, ওখানে একটা হোটেল আছে, ওখানে নাস্তা করে আসে। অবাক না? হতেও পারে। কিন্তু আল্লাহ এই কথা বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার একটা পৃষ্ঠ শুধু জানে, বিজ্ঞানের যত বিকাশ ঘটেছে, আগামী দিনে যত বিকাশ ঘটবে, এটা দুনিয়ার জ্ঞানের একটা পৃষ্ঠ, কিন্তু আল্লাহ যে জ্ঞান রেখেছেন আখিরাতের জ্ঞানের, তাদের বিন্দু মাত্র তাদের কাছে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য কি হয়েছে জানেন? হয়েছে যারা এই দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের বিকাশ করে মহাকাশে চলে গেছে, এরা এই দুনিয়ায় মানুষের মতো জীবন কাটানোর জ্ঞানটা ভুলে গেছে। কথা বুঝতে পারছেন? এটা খুব ইন্টারেস্টিং বিষয়, মজার বিষয়, দুঃখেরও বিষয়, মজারও বিষয়। যারা আমাদেরকে আজকে এখানে সুন্দর মাহফিলের ব্যবস্থা করে দিছে, এই মাইকের ব্যবস্থা করেছে, এই বিদ্যুতের ব্যবস্থা করেছে, এই শত আয়োজন করেছে, আরো কত আয়োজন হবে, তাদের অনেকেই ইমানের দৌলত পায় নাই। ইমানের দৌলত না পাওয়ার কারণে ইসলামের দৌলত পায় নাই। ইসলামের দৌলত না পাওয়ার কারণে
ইসলামে যে আল্লাহর হক দিয়েছে এটা বুঝে নাই। ইসলামের দৌলত না পাওয়ার কারণে ইসলাম যে মানুষের হক শিখাইছে, এরা কুত্তার হক শিখছে, মানুষের হক শিখে নাই। বিশ্ববিখ্যাত প্রফেসর, আমি এখন নাম নিচ্ছি না, বলেছেন আমরা পশ্চিমা দেশে দেখেছি, এমন লোককেও দেখেছি যে তার মা বাবার দিকে একবার ফিরেও তাকায় না, মা বাবার নাম গিয়েও দেখে না। বরফের দেশ, বাইরে তুষার পড়ছে, এই শীতের মধ্যে তার কুত্তার পায়খানা করছে, কুত্তারে পায়খানা করানোর জন্য ঘর থেকে বের হইয়া বাইরের শীতের মধ্যে কনকনে বরফের ঝড়ের মধ্যে দাঁড়ায় রয়েছে, কুত্তা পায়খানা করতেছে। কুত্তারে পাহারা দেওয়ার জন্য ওই লোকের কুত্তারে পাহারা দিতে পারে, মানবকে দেখার তৌফিক হয় না। এটা অবাস্তব কথা না, এই বাস্তবতার দুনিয়ায় ভরা। তারা এই ছবিগুলো, সিনারিগুলো, দৃশ্যগুলো দুনিয়ার মানুষকে দেখায়, দেখো আমরা কত মানবতাবাদী, আমরা কুকুরের জন্য জীবন দিয়ে দেয়। কুকুর ডে পালন করবে কয়দিন পরে, কুত্তা দিবস এটা পালন করবে। কুকুর আল্লাহর মাখলুক, আমরা কুকুরকে খারাপ করি না, আল্লাহ নবীও খারাপ করেন নাই। মাখলুকের প্রতি আমার মমতা আছে। বুখারী শরীফে হাদিস আছে, যে ব্যক্তি কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ ওসিলায় তারে জান্নাত দিয়েছেন। আমরা এটা জানি, কুকুরের অধিকার জানি, আমরা মা বাবার অধিকার জানি। এজন্য মায়ের পায়ের পাশে দাঁড়াইয়া যে ব্যক্তি রাত কাটায় দেয়, তারা আল্লাহ দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে দেয়, তার জীবন সুন্দর করে দেয়, এটা আমরা জানি। এই জন্য পুরা মানবার জন্য জীবন দিয়ে দেয়, আবার পশুর হক আদায় করে। কিন্তু যারা মহাকাশে গিয়ে নাস্তা করে, এরা কুত্তার হত্যা আদায় করে, মানবার হক আদায় করার তাদের সুযোগই নাই। এটা ভালো করে জি করলে হবে না, ভালো করে বুঝতে হবে। এই জিনিস মানুষ বুঝে না এখন। কেন বুঝে না জানেন? মনে করে মডার্ন যুগ, এখন বিজ্ঞান শিখা লাগবে, আধুনিক হওয়া লাগবে। পৃথিবীর বিভিন্ন দেশ কত আগায় গেছে, তাদের সাথে আগাইতে হবে। আমরা বলি আগাইতে তো বাধা নাই, উন্নয়নে তো বাধা নাই, বিজ্ঞান বিকাশে তো বাধা নাই। বিজ্ঞানের সাথে হাফ প্যান্টের সম্পর্ক কি বলেন তো? বলেন না। হাফ প্যান্ট পরে যে ছেলে পেলেরা ঘুরে, হাফ প্যান্ট পরে যে মেয়েরা ঘুরে, গেঞ্জি পরে শর্ট কাপড় পরে মেয়েরা ঘুরে, এটার বিজ্ঞানের সাথে কি সম্পর্ক বলেন না আমাকে? কোন সম্পর্ক আছে? আছে নাকি? বিজ্ঞান আবিষ্কার করেন শত ভালো। আল্লাহ নবী বিদেশি অস্ত্র ব্যবহার করেছেন, বিদেশি জিনিস ব্যবহার করেছেন, উৎসাহ দিয়েছেন। আমরা এটা বিরোধিতা করি না, এটাকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু বিজ্ঞানের সাথে অপসংস্কৃতির কি সম্পর্ক? বিজ্ঞানের সাথে মদের কি সম্পর্ক বলেন? আরে বলেন না কেন? বিজ্ঞানের সাথে ট্রান্সজেন্ডারের কি সম্পর্ক বলেন? আরে ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, এর সাথে বিজ্ঞানের কি সম্পর্ক বলেন? আমি আপনাদেরকে দুইটা তথ্য দেই, আমার পকেটে আছে, আমি নিয়ে আসছি সাথে করে, পাই কিনা দেখি। এই যে আমার পকেটে আছে, আমার নিজের হাতে রাখা কালের কণ্ঠ 9/9/2010 পত্রিকার নাম কালের কণ্ঠ 9/9/2010। কত বছর আগে? 14 বছর আগে। আমি তখন পেপার বা দরকারি জিনিসগুলো কেটে কেটে রাখতাম, অনেক জমা আছে আলহামদুলিল্লাহ। এখানে আছে ভ্যাটিকান, ভ্যাটিকান মানে খ্রিস্টানদের তাদের ধর্মীয় রাজধানী। ভ্যাটিকান পোপের কথা, খ্রিস্টানদের সারা দুনিয়ার ধর্মযাজক যিনি সবার হেড থাকে, পোপ, ইতালি। ওনার নাম ওই সময়, তার নাম ছিল ইতালির ফাদার পিয়েরো ঘেদো। তার শিরোনাম হলো, দেখেন, ইউরোপে একদিন মুসলমান প্রাধান্য পাবে। উনি এই 14 বছর আগে ইউরোপে ভাষণে বলেছিলেন যে ইউরোপে, ইউরোপ কোন দেশের নাম বলেন না? বরিশাল, হ্যাঁ? উত্তরবঙ্গ না অন্য দেশ? হ্যাঁ, ইউরোপে যাওয়ার কথা শুনলে ঘুম থাকে চোখে, থাকে নাকি? উন্নত দেশ, উন্নয়নকে আমরা খারাপ করি না, কিন্তু এরা একদিকে তো আকাশচুম্বী উন্নয়ন করেছে, আরেকদিকে কোথায় গেছে এটা দেখার জন্য। উনি বলছে যেভাবে ইউরোপের মানুষরা সন্তান গ্রহণ করা বাদ দিছে, বিয়া বাদ দিছে, বিয়ে নেই,
সন্তানও নাই, খালি বুড়া বুড়ি হয়, সংখ্যা বাড়ছে। প্রায় আর 20-30 বছর পরে 50 সালের পরে তো দেখা যাবে ইউরোপে খালি মুসলমান আর মুসলমান। এটা আফসোস করতেছে। কি করতেছে? আফসোস করতেছে। আমি আজকেও পড়েছি 2022 সালের কথা। আমরা যখন ছোট, সেই 90, 95, 92, 93, 94, 95 সময়গুলোতে আমাদের দেশ সহ সারা দুনিয়ায় জন্ম নিয়ন্ত্রণ, পৃথিবীর মানুষ বাইরে গেছে, কেমনে কমানো যাবে এই শিক্ষা সারা দুনিয়ায় ছিল কিনা? কয় বছর গেছে? 30 বছর এখনো যায় নাই। 30 বছর আগে এরা থুক্কু দিয়ে দিছে। থুক্কু দিয়ে এখন পায় আমাদের দেশগুলোর জনসংখ্যার হার যেভাবে কমতেছে, পৃথিবীর সামনে ঝুঁকির মধ্যে আছে। কথা বলেন নাই? থুক্কু এত তাড়াতাড়ি কেন? 30 বছর আগে তুমি লাফাইছো যে পৃথিবীর মানুষের ভারে ভাঙ্গা পড়ে দেব, তাড়াতাড়ি মানুষ পাও। 30 বছর পরে এখন তোমরা পুরস্কার নিয়ে ঘোরো, একটা মানুষ বানাই, একটা সন্তান, বিয়ে দেওয়া লাগবে না, একটা সন্তান দিলে তোর নামে পুরস্কার আছে। থুক্কু দিতে অতটা মানুষ শরম পায় না। একটা কথা কয়ে কয়েকদিন পরে থুক্কু দিতে শরম পায় না। যে তোমরা তো শরমও করে না থুক্কু দিতে। কেন করে না? তোমরা জাগতিক দুনিয়ায় উন্নতি করেছ ঠিক, কিন্তু এই মানুষ যিনি সৃষ্টি করেছেন, এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন, তিনি মানুষ সৃষ্টি করার আগে মানুষের রিজিকের পরিকল্পনা তো আগেই করে রাখছেন না? কম রাখছেন না বেশি রাখছেন না পরিমিত রাখছেন? আল্লাহ কি বলছেন? ওমা ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। এ মানুষ বান্দা, তুই মনে করো আমার এখানে শর্ট আছে, মাঠের শর্ট, খাওয়ালের শর্ট। আমার কাছে যত সম্পদ দেখো, সব সম্পদের গোডাউন আমার কাছে আছে, অফুরন্ত ভান্ডার আছে। আমি যখন যা দরকার, যেভাবে দরকার, যেই পরিমাণে দরকার, ওই পরিমাণে আমি তার দুনিয়াতে পাঠাই। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বলে রাখছেন। এই জন্য কয়েকদিন পরে তারা থুক্কু নিয়ে আসে। মুসলমান বলে আমার আল্লাহ ঠিক করে রাখছেন, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমার ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দুনিয়ার জীবন চলে, আমি রিজিকের অভাবে মরব। বলেন মরব? রিজিক কোথায় থাকে? আল্লাহ বলেছেন ওয়ামুর আলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। এই তোমার পরিবারের সন্তানরে নামাজের কথা বলো, নামাজ শেখাও, তুমি নামাজ পড়ো, তোমার কাছে আমি রিজিক চাই না, আমি তোমার রিজিকও আমি ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেছেন। দেখেন, ইসলাম এই জন্য মানুষের দুইটা নিয়ম শিখাইছে। কয়টা? একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। খুব সহজ ভাষায় বললে বলা যায়, আমরা যে দুনিয়ায় আছি, আমার দুই কাজ। একটা হলো আখিরাত কামাই করা, আর একটা হলো দুনিয়ায় চলা। আমার খাওয়া, আমার ঘুম, আমার পরিবার, আমার ব্যবসা বাণিজ্য, আমার চালচলন, এগুলো হলো আমার দুনিয়ার কাজ। কিন্তু আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ শুধু আখিরাত শেখায় ক্ষান্ত হন নাই। আল্লাহ